চরম অমানবিক ছেলেরা বৃদ্ধা মাকে ছেড়ে পালালো মালদা শহরের রাস্তায়। চরম অমানবিক বললেও হয়তো কিছুই বলা হবে না। আর এরকমই এক ন্যক্কারজনক ঘটনার সামনে এলো আজ। গর্ভধারিণী বৃদ্ধা মাকে বাড়ি থেকে তাড়ানোর অভিযোগ উঠল তারই ছেলেদের বিরুদ্ধে। জানা যায়, বৃদ্ধাকে মুর্শিদাবাদের কান্দি থেকে তুলে নিয়ে ফেলে গেল মালদা শহরে। অসহায় বৃদ্ধাকে সামান্য কিছু জিনিসপত্র নিয়ে শহরের বুকে অসহায়ভাবে বসে থাকতে দেখে তার দিকে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসেনজিৎ দাস। তিনি বৃদ্ধাকে রাস্তার ধার থেকে তুলে আপাতত মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় অবস্থিত অনুভব বৃদ্ধাশ্রমে রেখে আসেন। বৃদ্ধা শিবানী দাস জানান, তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তার স্বামী মারা গেছেন। বর্তমানে রয়েছে 3 ছেলে 2 মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে, সংসার, ছেলেপুলে রয়েছে। সম্প্রতি ছেলেরা তার বাড়ি বিক্রি করে দেয়। বাড়ি বিক্রির পর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, নিজের রাস্তা দেখে নিতে বলে। এরপর কেউ বা কারা তাকে কান্দি থেকে মালদা এনে রেখে চলে যায়। এই প্রসঙ্গে জেলা গ্রন্থাগার সচিব তথা আইনজীবী প্রসেনজিৎ দাস জানান, চরম অমানবিক ঘটনা। একজন 78 বছরের বৃদ্ধার বাড়ি বিক্রি করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ঘটনা ভীষণ দুঃখজনক এবং বর্বরচিত। এই মুহূর্তে তিনি এক বৃদ্ধাকে কিছু জিনিসপত্র দিয়ে আপাতত অনুভব বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। সেই সঙ্গে ওই বৃদ্ধার ছেলেদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এ ব্যাপারে তিনি বৃদ্ধার মারফত আদালতে মামলা করতে চলেছেন বলেই জানান আইনজীবী প্রসেনজিৎ দাস। মালদা শহর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সময়ের সংবাদ। আমার বউ পারবে না, তুমি পারবে না, তাহলে আমার করবেটাকে? আমাদের মা হওয়াটা কি পাপ করেছি? তাহলে পাপের এবার বিচারটা হবে। আমার কীরকম অবস্থায় ছিল, আমার 25 বছর, এক দিন না। কত একটু জায়গা দেবে, একটু 2 দিন থাকতে দেবে? হবে না। ভাড়া দেবে? তোমাকে কে ভাড়া দেবে? এই করে তাড়িয়ে দিয়েছে কুকুরের মতো। তাহলে যাবো কোথায়? ভেঙে পড়ুন না, আমরা আপনার ছেলের মতোই। আমরা সবসময় আপনার ঠিক আছে, ওইটাই তুমি করে দেন। ওরা যখন করলো না, ছেলে ওই যে মা বলি দেখি যে মাই কোলে মানুষ করে 3 ছেলের বিয়ে দিয়েছে, 2 মেয়ের বিয়ে দিয়েছে, তবে বাপ মারা গিয়েছে। আমাদেরই ব্যাপার দেখে দিচ্ছি। আমি তো খুবই একটা অমানবিক ঘটনা। বাঁধ রোডের উপরে একজন বয়স্ক বৃদ্ধা মহিলাকে কিছু জিনিসপত্র এবং একা পড়ে থাকতে দেখে আমরা গিয়ে তাকে জিজ্ঞাসা করি যে কী ঘটনা ঘটেছে। যতদূর জানতে পারি যে তার বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তার 3টি ছেলে এবং 2 জন মেয়ে আছে। বাবা তার স্বামী মারা গেছেন এবং তাকে তার 3 সন্তানরা বাড়ি থেকে বের করে দিয়েছেন এবং কেউ বা কারা তাদের এই জিনিসপত্র দিয়ে তাকে এই বাঁধ রোডের উপরে ফেলে যায়। আমরা তার কাছ থেকে ঘটনাটা পুরোটা শুনি এবং আমাদের আপাতত তো তাকে কোথাও রাখার ব্যবস্থা করতে হবে, তাই আমাদের শেল্টার ফর হোমলেস সেখানে এনে তাকে রাখার ব্যবস্থা কয়েকদিনের জন্য করলাম এবং আমাদের সহকর্মী যারা আইনজীবীরা আছেন তাদের সাথে কথা বলে মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ সিনিয়র সিটিজেন অ্যাক্ট 2007 তার ভিত্তিতে আমরা একটা এসডিও কোর্টে মামলা করিয়ে দিচ্ছি। এবার করা দরকার যাতে বাবা মার সম্পত্তি নিয়ে যে সন্তানরা তাদেরকে দেখে না, পরবর্তীতে এই ভারতের এই আইন আছে যে যদি না দেখে তাহলে সেই সম্পত্তি বাবা মার নামে আবার পুনরায় হয়ে যাবে। তো সেটা হোক, এই শাস্তিটা তাদের দরকার। এবং এই অমানবিক যারা ঘটনা ঘটিয়েছে, এখন অসহায় বৃদ্ধা মহিলার পাশে আমরা যতটুকুনি পারলাম তাকে বললাম যে উনিও একমত যে হ্যাঁ এই ধরনের শাস্তি প্রয়োজন এবং ওনার তো আগামী দিনের যে কটা দিন উনি বাঁচবেন অন্তত যাতে তার কিছু ব্যবস্থা হয় আমাদের তরফ থেকে যতটা করার করছি এবং পুরো ঘটনাটা আমি জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকেও জানাচ্ছি। কবে উদ্ধার করেছেন ওনাকে? গতকাল রাতে উদ্ধার করেছি। উদ্ধার করে এখানে শেল্টার ফর হোমলেস এখানে রাখার ব্যবস্থা করা হয়েছে। এখানে থাকবে, খাওয়া দাওয়া করবে এবং কিছু জিনিসপত্র আপাতত আমরা দিয়ে দিচ্ছি যাতে উনি এখানে যে কদিন থাকবেন সুন্দরভাবে থাকতে পারেন এবং আইনি সহযোগিতাটা ওনার বিশেষভাবে দরকার আমার মনে হয়, যাতে ওনার নিজের সম্পত্তি যখন তার নিজের সন্তানরা দেখছেন না তাহলে যাতে উনি সেই সম্পত্তি ওনার পুনরুদ্ধার হয় এবং উনি যেন ঠিকঠাকভাবে পরবর্তী জীবনযাপন করতে পারেন, অন্তত এটা দরকার। ওনার বাড়ি কোথায়? আমি জানতে পেরেছি ওনার বাড়ি কান্দি, বহরমপুর, মুর্শিদাবাদ। তার 3 ছেলে এবং 2 মেয়ে
একজন মেয়ে সম্ভবত মালদাতেই থাকেন, ওনার কাছ থেকে আমরা শুনলাম। তো এই ভিডিওর মধ্য থেকে যদি তার পরিবারের ছেলেমেয়েদের শুভবুদ্ধির বোধোদয় হয়, আমি এটা আশা করব।